হ্যালো মার্কেটার্স, আমি আরিফ হোসাইন, বাংলাদেশ ইউটিউব মার্কেটার্স গ্রুপের একজন অ্যাডমিন। আমি গত 16 তারিখে একটি পোস্ট দিয়েছিলাম যে ট্রেন্ডস ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে জানার জন্য। আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্টস করেছেন, একটি ভিডিও বানাই। আসলে ট্রেন্ডস ভিডিও নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে, যেরকম ভিডিও র্যাঙ্ক করছে না, বা হচ্ছে আমি ভিউ পাচ্ছি না, 100 ভিউ হচ্ছে, 150 ভিউ হচ্ছে। আসলে ট্রেন্ডস ভিডিওগুলো কাজ করার মজাটা অন্যরকম। সেটা হচ্ছে যে একটা ভিডিও যদি আমি র্যাঙ্ক করিয়ে ফেলতে পারি, তাহলে দেখা যাচ্ছে একদিনেই 1 থেকে 10 লাখ, 5 লাখ বা 1 লাখ অথবা 50,000 ভিউ নিয়ে আসা যায়। তো আসলে ট্রেন্ডস ভিডিও নিয়ে কারা কাজ করে? সবাই আসলে ট্রেন্ডস ভিডিও নিয়ে কাজ করে না, অনেকে টিউটোরিয়াল বেসড ভিডিও বানাচ্ছে, অনেক ধরনের ভিডিও বানায়। আমি সাধারণত ট্রেন্ডস ভিডিও নিয়ে কাজ করি, কারণ আমি অভ্যস্ত হয়ে গেছি। আমি বুঝে ফেলি কোনটা ট্রেন্ডস হবে বা হচ্ছে কোনটা ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। সো আমি আজকে আপনাদেরকে চেষ্টা করব যে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য, কিভাবে একটা ট্রেন্ডস ভিডিও, আসলে সব ট্রেন্ডস ভিডিও র্যাঙ্ক করবে না। আপনি যদি সব ভিডিও নিয়ে কাজ করেন, আসলে এটা বোকামি হবে। আপনাকে চুজ করতে হবে কোন ভিডিওটা নিয়ে কাজ করলে আসলেই এটা র্যাঙ্ক করবে। সো আমি আজকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো কিভাবে ট্রেন্ডস ভিডিও নিয়ে কাজ করতে হয়। সো কথা না বাড়িয়ে চলুন আমি আমার ভিডিওটা শুরু করে দেই। আচ্ছা, সো ফার্স্ট স্টেপ হচ্ছে স্টেপ 1, সোর্স অর আইডিয়া। সোর্স অর আইডিয়া হচ্ছে আমি যে ভিডিওটা নিয়ে কাজ করব, সেটা আইডিয়া অথবা কোথা থেকে পাবো সেটা আমরা দেখব। এখন হচ্ছে যে ইউটিউব ভিডিও ট্রেন্ডস। সো এগুলো আমরা কোথা থেকে পাবো? এগুলো অবশ্যই আমরা গুগল ট্রেন্ডসের মাধ্যমে, এটা আমরা অনেকেই জানি যে কিভাবে ইউটিউবের ট্রেন্ডস ভিডিওগুলো পাওয়া যায়। সো আমি সরাসরি আপনাদেরকে দেখাবো কিভাবে ট্রেন্ডস ভিডিওগুলো ইজিলি আমরা পেতে পারি। সো আমি গুগলে সার্চ দিব। সো আমি গুগল ট্রেন্ডসে চলে যাব। গুগল ট্রেন্ডসে যাওয়ার পরে আসলে এটা হচ্ছে গুগলের টোটাল ট্রেন্ডসটা, বাট আমাদেরকে খুঁজতে হবে যে ইউটিউব হট ভিডিওগুলো কোথায় আছে। সো আমরা লেফট সাইডে ক্লিক করব। সো এখানে দেখা যাচ্ছে 19 তারিখের ভিডিওগুলো শো করছে। তবে বেটার হয় যদি এটা আপডেট হবে। এখন আপডেট হয়নি, আমাদের টাইমের সাথে টাইম একটু আছে, যার কারণে আপডেট হয়নি এখনও। তবে বেটার হবে 24 ঘন্টার যে ভিডিওগুলো আসবে সেগুলো যত দ্রুত সম্ভব, যদি আমরা সময়টা ট্র্যাক করে যদি ভিডিওগুলো নিতে পারি, এটা বেস্ট হবে আমাদের জন্য। এখানে অনেক ভিডিও আছে। তো অনেক ভিউ দেখা যাচ্ছে, হিউজ ভিউ। তবে যত দ্রুত আর কি ভিডিওগুলো নেওয়া যায় ততই ভালো। তো আমি আমার নেক্সট পার্টে যাব। টুইটার ট্রেন্ডস আমরা অনেকেই হয়তো জানি না, টুইটার একটা ট্রেন্ডস আছে। এখান থেকে হিউজ আমি ভিডিও মেক করতে পারি। অনেকেই আসলে আইডিয়াই খুঁজে পান না, অথচ টুইটারে প্রচুর আইডিয়া জেনারেট করা যায়, প্রচুর ভিডিও সোর্স আছে। সো আমরা সার্চ দেব। টুইটার ট্রেন্ডস সার্চ দিলে অনেক সাইট আসবে, তার মধ্যে এই সাইটটা অনেক ভালো, অনেক আপডেট। সেম এই সাইটটিও এখন আপডেট হয়নি, গতকালের ট্রেন্ডসগুলো এখনও চলছে। তবে আশা করি আজকের মধ্যে আবার এটা রাতেই আপডেট হয়ে যাবে। এখন অনেক ট্রেন্ডস আছে, আমরা যে কোনো একটা ট্রেন্ডস দেখতে পারি। আলেকজান্ড্রিয়াটা আমরা দেখব। এখানে ক্লিক করার পর অনেক অপশন আছে, আমরা সবাই মোটামুটি জানি আসলে কীভাবে কী করতে হয়। তারপর আপনারা বুঝে নেবেন। আপনি ইচ্ছা করলে টপ থেকে আইডিয়া নিতে পারেন, তারপর হচ্ছে লাইভ থেকে নিতে পারেন, নিউজ থেকে নিতে পারেন, ফটো থেকে নিতে পারেন, অনেক আছে। তারপর আমি ভিডিওটাই দেখাই, যেহেতু আমি ভিডিও নিয়ে কাজ করব। এখানে মজার ব্যাপার হচ্ছে, এখানে খুব একদম রিসেন্ট যেই ভিডিওগুলো আসতেছে সেগুলি দেখা যাচ্ছে এখানে 1 ডে। সো এখনও এই ট্রেন্ডসটা এখনও আসলে আপডেট হয়নি। যদি 24 আওয়ার্সের মধ্যে হয় তাহলে দেখা যাচ্ছে আপনি আরও দ্রুত পাবেন। আরও দ্রুত পেলে হয় কি, যে এই
ভিডিওগুলো নিয়ে কাজ করা যায়। অনেক সময় কিছু ভিডিও আছে যেগুলো আসলে কপিরাইটের মধ্যে পড়ে না, ওই ভিডিওগুলো আপনারা ইচ্ছা করলে এখান থেকে নিতে পারেন। এবং একটা ভিডিও যদি ঠিকঠাক মতো ভালো করে কাজে লাগাতে পারেন, আশা করি একদম আপনার ভিডিওটা হিট হয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে ফেসবুক ট্রেন্ডস। আমরা অনেকেই জানি না যে ফেসবুকের একটা ট্রেন্ডস আছে, এটা আসলে বাংলাদেশ থেকে দেখা যায় না, কিন্তু এখান থেকে আমরা ব্যাপক রিসোর্স নিতে পারি। তো যেহেতু বাংলাদেশ থেকে দেখা যায় না, সো আমি এটা দেখাচ্ছি না। নেক্সট হচ্ছে ভাইরাল ভিডিও শেয়ারিং সাইট। সো ভাইরাল অনেক ভিডিও শেয়ারিং সাইট আছে যারা ভালো ভালো ট্রেন্ডস ভিডিওগুলো নিয়ে ওদের সাইটে পাবলিশ করে। এর মধ্যে আমি যে সাইটটা দেখি মোটামুটি সেটা হচ্ছে, অনেক সাইট আছে, আমি একটা লিস্ট করে ডক করে দেব। তারপর আমি একটা সাইট দেখাই, break.com। break.com আসলে ফানিগুলোই বেশি থাকে। তারপর আপনারা এখানে অনেক একদম লেটেস্ট ভিডিওগুলো থাকে, দেখেন 1 hour ago। তারপর হচ্ছে আমরা ভাইরাল ভিডিওতে যদি এখানে ক্যাটাগরি অনুযায়ী যাই, আমরা যদি ফানি দেখি, ফানিতে ক্লিক করি, ওকে, ফানিতে ক্লিক করার পর দেখেন 23 ঘন্টা আগে এই ভিডিওটা দিয়েছে। এরকম অনেক ভিডিও আছে, অনেক ভিডিও এবং অনেক ভাইরাল সাইট আছে যেগুলো থেকে আপনি ইজিলি ভিডিও নিতে পারেন খুব সহজেই। অনেক ভিডিও এবং ক্যাটাগরি, এখানে অনেকগুলো অপশন আছে। আপনি চাইলে শুধু ভিডিও না, নিউজ থেকেও আপনি ভাইরাল ভিডিও তৈরি করতে পারেন। আর ভিডিও কীভাবে তৈরি করতে পারেন আপনি খুব ভালো করেই জানেন। সো স্টেপ 2, এতক্ষণ আমরা দেখলাম আসলে কিভাবে আসলে আমি আইডিয়াটা নিতে পারি, কিভাবে কোথা থেকে ভিডিওগুলো পাবো। আমি আসলে আজকে মোস্টলি কোনো ভিডিও কিভাবে র্যাঙ্ক করে এটা দেখাবো না, আমি দেখাবো আসলে সবারই একটি সমস্যা যে আসলে কোন ধরনের ভিডিও নিয়ে কাজ করলে আসলে র্যাঙ্ক করা যায়। যে অনেক ভিডিওই সব ভিডিও র্যাঙ্ক করবে না। হ্যাঁ, সো চলুন দেখি নেক্সট আমাদের জন্য কী অপেক্ষা করছে। নেক্সট হচ্ছে টাইটেল। সো আমরা আবার ইউটিউব ট্রেন্ডসে চলে যাই। টাইটেলটা কি? আমরা আসলে অনেকগুলো ভিডিও হয়তো আর 50টা ভিডিও নিব, 50টা ভিডিও থেকে 5টা ভিডিও সিলেক্ট করব। নেক্সট ভিডিও, টাইটেলটা হচ্ছে আসলে কি ধরনের টাইটেল দেখে আমি সিলেক্ট করব। টাইটেলটা যদি স্মল টাইটেল হয় সেক্ষেত্রে আমরা ওই ভিডিওটা নিতে পারি, বড় টাইটেলটা আমরা নিব না। কারণ ইউটিউবের যে র্যাঙ্ক ফ্যাক্টরটা আছে সেটা হচ্ছে টাইটেলটা অনেক ইম্পর্টেন্ট। আমি অনেক ভিডিওই দেখছি, যে অনেক ভিডিও আমি নিজেই করেছি যে শুধু টাইটেল দিয়েই আমি র্যাঙ্ক করে ফেলছি। সো টাইটেলটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা টাইটেলটা দেখব, যে টাইটেলের উপর ডিপেন্ড করে আমরা ভিডিও সিলেক্ট করব। সো শুধু টাইটেল হবে না, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, সো আমি এটা বাদ দিব। এই চ্যানেলটা আসলে ভেরিফাইড না। এই ধরনের টাইটেল, ছোট টাইটেলগুলা নেওয়া যেতে পারে। আমরা আরো ভিডিও দেখব, এটা দেখা যায়। এখানে ছোট একটা ভিডিও, শুধু একটা বার্থডের দিয়ে ক্যাপচার করা হয়েছে। এই ভিডিওটাই আপনি চাইলে ইজিলি এই ভিডিওটা র্যাঙ্ক করানো সম্ভব। ওকে, সো তাহলে টাইটেলটা হচ্ছে কি, যত ছোট টাইটেল নেওয়া যায়। দেখেন আমরা মোটামুটি জানি আসলে টাইটেলটা কেমন হবে। দেখেন এখানে খুবই দেখবো যে যেই টাইটেলটা ছোট, সো আমি চেষ্টা করব যে
একটা বড় টাইটেল নিয়ে কাজ করার জন্য। সো যেহেতু তারটা ছোট, আমি যদি এই টাইটেলটাকে ভালোভাবে অপটিমাইজ করতে পারি, সো আমি আশা করি এখান থেকে র্যাঙ্ক করা ইম্পসিবল কিছুই হবে না। নেক্সট হচ্ছে ডেসক্রিপশন খুবই ইম্পর্ট্যান্ট আরেকটা পার্ট। সেটা হচ্ছে যে যদি ডেসক্রিপশন যদি আমরা আসলে যারা ভিডিও বানাই তারা বুঝি যে আসলে ছোটো ডেসক্রিপশন থাকলে র্যাঙ্ক করা অনেক কঠিন হয়ে যায়, বা আমার কম্পিটিটর যদি ডেসক্রিপশন ছোট থাকে, আমি যদি ডেসক্রিপশনটা বড় দিতে পারি এবং ইনফরমেটিবল ডেসক্রিপশন দিতে পারি, সেহেতু আমার র্যাঙ্ক করার সুযোগ অনেক বেশি থাকে। দেখেন এখানে খুব ছোট 4 লাইনের একটা ডেসক্রিপশন আছে। আমরা যদি আরও বেশি কিওয়ার্ড যুক্ত ডেসক্রিপশন তৈরি করে দিতে পারি, আমাদের র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে। নেক্সট ট্যাগ মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস। ট্যাগের কারণে অনেক সময় অনেক কিছু র্যাঙ্ক হয়ে যায়, কারণ রোবট 3টা জিনিস দেখে, ফার্স্ট টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ। কিন্তু অনেক সময় রোবট টাইটেল এবং ট্যাগ দুটো যদি একটা মিল খুঁজে পায়, তখন র্যাঙ্ক করে দেয়। সো দেখেন এখানে আসলে এখানে ট্যাগ একদম 1 2 3 4 5 মাত্র 7টা ট্যাগ, ঠিক আছে। সো তারপর অত ভালোভাবে অপটিমাইজ করা না ট্যাগগুলো। আমরা যদি ভালোভাবে কিওয়ার্ড বেস ট্যাগ তৈরি করে দিতে পারি, তাহলে আমাদের র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। সো নেক্সট হচ্ছে সাবস্ক্রাইবার। আমরা দেখবো আসলে যেই ভিডিওটা নিয়ে আমরা কাজ করবো, সাবস্ক্রাইবার কত আছে। সাবস্ক্রাইবার যদি 1 লাখের নিচে হয়, সেক্ষেত্রে আমরা ওই চ্যানেলটা নিয়ে কাজ করা যায়। কিন্তু 1 লাখের বেশি হয়ে গেলে এটা একটু কঠিন হয়ে যায়। যদি ধরেন এখানে দেখেন মাত্র 6000 সাবস্ক্রাইবার আছে, এটা নিয়ে কাজ করা যায়। 6000 অনেক চ্যানেল আছে 1000 সাবস্ক্রাইবার থাকে, 1500 থাকে, বা 20000 থাকে। তো এই ভিডিওটা র্যাঙ্ক করা অনেক সহজ হয়ে যায়। ভেরিফাইড চ্যানেল। সো অনেক সময় অনেক ভিডিও দেখা যায় ভেরিফাইড থাকে। ভেরিফাইড চ্যানেলকে আসলে দেওয়া অনেক কঠিন হয়ে যায়। ভেরিফাইড চ্যানেলকে আসলে ট্র্যাক করা অনেক কঠিন। সো আমরা ভেরিফাইড চ্যানেল যেগুলো থাকবে এগুলো একটু অ্যাভয়েড করব। আপনি চাইলেই করতে পারেন, সমস্যা নেই, তবে আমি অ্যাভয়েড করি ভেরিফাইড চ্যানেলগুলো। আচ্ছা, এখন আমি আমার চ্যানেলের কয়েকটা ভিডিও দেখাই। দেখেন আমি এখানে আসলে আমি অনেকগুলো ভিডিও নিয়ে কাজ করেছিলাম, প্রায় 30টার মতো। তার মধ্যে আমার 2টা র্যাঙ্ক করছিল। হ্যাঁ, তো সো আমার আসলে 2টা ভালোভাবে র্যাঙ্ক করলেই দেখা যায় অনেক কিছু হয়ে যায়। তো দেখেন আমার একটা ভিডিওতে প্রায় 49K, আর একটা ভিডিওতে 41K। তো দেখেন প্রায় 1 লাখের কাছাকাছি চলে যাচ্ছে, এবং এগুলো আস্তে আস্তে আরও একদিন যদি থাকে দেখা যাচ্ছে যে 1 লাখ ক্রস করবে 2টাই। এবং আদার্স অন্য ভিডিওগুলো প্রায় দেখেন 4.5, 2K এভাবে আছে, আরও হয়। মানে অনেকগুলো করলে হয় কি যে সব ভিডিও র্যাঙ্ক করে না ঠিকই, দেখেন যে 2টা র্যাঙ্ক করছে ওগুলো অনেক ভিউ চলে আসছে, কিন্তু যেগুলো র্যাঙ্কও করে নাই মোটামুটি কাছাকাছি পর্যায়ে আমি র্যাঙ্কে নিয়ে যেতে পেরেছি, ওইগুলো মোটামুটি ভালোই ভিউ আসছে, 2000, কোনোগুলো আছে 5000, 6000 এভাবে। বাট ওভারলি দেখা যায় 30টা ভিডিও নিয়ে কাজ করলে আপনার 1.5 লাখ 2 লাখ ভিউ নিয়ে আসা যায়। সো আপনার অনেক ভিডিও নিয়ে কাজ করতে হবে। আপনি যদি 2টা ভিডিও, 3টা ভিডিও বা 5টা ভিডিও নিয়ে কাজ করে বসে থাকেন যে আমার কিছুই হলো না, হবে না। আপনি 30টা, 40টা, 50টা বা 100টা ভিডিও নিয়ে কাজ করেন। 100টা ভিডিও নিয়ে যদি আপনি ভালোভাবে কাজ করে ফেলতে পারেন, এবং এই 100টার মধ্যে যদি 5টাই র্যাঙ্ক হয়, আপনার আর লাগবে না, ওই 5টাই 100টার সমপরিমাণ আপনার ভিউ নিয়ে আসবে। সো এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিও টিউটোরিয়াল। আসলে আমি এখানে আসলে কিভাবে র্যাঙ্ক করে সেটা দেখানোর কোনো চেষ্টাই করিনি। আমি মূলত অনেকেই দেখা যাচ্ছে যে প্রচুর ভিডিও নিয়ে কাজ করে, একটাও র্যাঙ্ক করে না। অনেকেই আমি লাস্ট 2-3 দিন দেখলাম অনেকেই আমাকে মেসেজ দিয়েছে মাত্র 5 ভিউ, 10 ভিউ, এ ধরনের সমস্যা। যে আসলে আমি যেই ব্যাপারগুলো দেখিয়েছি এগুলো যদি আপনি ফলো করে ভিডিও তৈরি করতে পারেন, আশা করি আপনি
সফল হবেন এবং ভালো ভিউ পাবেন এবং র্যাঙ্ক করবে। কারণ আমরা আসলে সব ভিডিও নিয়ে কাজ করতে চাই, আসলে সব ভিডিও নিয়ে কাজ করা যাবে না। আমাকে দেখতে হবে আমার কম্পিটিটর যে তার ভিডিওর অবস্থা কী, তার ভিডিওর অবস্থার উপর ভিত্তি করেই আমাকে ভিডিও বানাতে হবে এবং ওটা ভালো করে অপটিমাইজ করতে হবে। সো থ্যাংক ইউ। এটা আমার প্রথম ভিডিও ছিল। আশা করি যদি কোনো ভুল হয় আপনারা ধরিয়ে দিবেন। আমি চেষ্টা করব যদি আমার ভালো হয় ভবিষ্যতে আরও ভিডিও বানানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।